ইফতারের কোনো বিরতি নেই, তাই তো সতীর্থদের স্বার্থে লিগ ওয়ানে ইনজুরির অভিনয় করলেন খোদ দলপতি, স্থাপন করলেন অনন্য নজির। ফ্রেঞ্চ ফুটবলের অমানবিক নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সোয়াদদের সুবাতাস ছড়িয়ে দিলেন ফুটবল দুনিয়ায়। এফসি নান্টেসের গোলরক্ষক অ্যান্থনি লোপেজের এমন মানবিকতার অনন্য কীর্তির আদ্যপান্ত জানবো এই প্রতিবেদন থেকে। বিশ্বজুড়ে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি ও ত্যাগের এক অনন্য সময়কাল। যখন ইবাদত আর সংযমে মগ্ন থাকেন শতকোটি মুসলমান, ঠিক তখনই ইউরোপীয় ফুটবল পার করছে তার সবচেয়ে ব্যস্ততম সূচি। মাঠের লড়াইয়ে ঘাম ছড়ানো ফুটবলারদের জন্য রোজা রাখা যেমন কঠিন, তেমনি ম্যাচের মাঝে ইফতারের সময় হয়ে যাওয়াও এক কঠিন বাস্তবতা। তবে এই বাস্তবতাকে বরণ করে নেওয়ার ধরনে বিশ্ব ফুটবলে দেখা যায় বিস্তর ফারাক। একদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো বড় আসর, যেখানে 2021 সাল থেকে রেফারিদের মাধ্যমে রোজাদার খেলোয়াড়দের জন্য সংক্ষিপ্ত বিরতির আইনি অনুমোদন দিয়ে আসছে, অন্যদিকে ফরাসি লিগ ওয়ান বা এলএফপি হাঁটছে ঠিক উল্টো পথে। ধর্মনিরপেক্ষতার কড়া নিয়ম দেখিয়ে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে, ধর্মীয় কারণে ম্যাচের মাঝে কোনো বিরতি দেওয়া হবে না। নিয়মের এই কঠোর দেয়াল যখন সতীর্থদের ধর্মীয় আবেগ আর শারীরিক চাহিদাকে অবজ্ঞা করছিল, ঠিক তখনই মাঠের সবুজ গালিচায় জন্ম নিল এক অভূতপূর্ব মানবিক ও ভ্রাতৃত্বের গল্প। গত রোববার লিগ ওয়ানে এফসি নান্টেস বনাম লে হাভরে এসির মধ্যকাল লড়াইয়ে দেখা গেল এমন এক দৃশ্য যা ফুটবল বিশ্বের হৃদয় জয় করে নিয়েছে। ম্যাচের 74তম মিনিটে যখন সূর্য অস্তমিত হতে শুরু করে এবং ইফতারের পবিত্র মুহূর্ত ঘনিয়ে আসে, তখন নান্টেসের মুসলিম খেলোয়াড়দের জন্য মাঠের ভেতর এক ফোঁটা পানি মুখে দেওয়ারও সুযোগ ছিল না। ঠিক এই মহেন্দ্রক্ষণে নান্টেসের পর্তুগিজ গোলরক্ষক খ্রিস্টান ধর্মাবলম্বী অ্যান্থনি লোপেজ এক অনন্য কৌশলের আশ্রয় নিলেন। কোনো বাহ্যিক আঘাত বা সংঘর্ষ ছাড়াই হঠাৎ তিনি মাঠের মাঝখানে নিজের হ্যামস্ট্রিং চেপে ধরে বসে পড়েন। তার চেহারায় ফুটে ওঠে তীব্র যন্ত্রণার ছাপ, যা দেখে রেফারি বাধ্য হয়ে খেলা থামিয়ে দেন এবং দ্রুত চিকিৎসক দলকে মাঠে আসার সংকেত দেন। চিকিৎসকরা যখন লোপেজকে পরীক্ষা করছিলেন, ঠিক সেই সুযোগটিকেই কাজে লাগান নান্টেসের একাধিক মুসলিম ফুটবলার। তারা দ্রুত টাচ লাইনে গিয়ে পানি ও খেজুর খেয়ে রোজা ভাঙেন এবং দীর্ঘ সময়ের ক্লান্তি দূর করে পুনরায় সজীব হয়ে ওঠেন। অথচ কিছুক্ষণ পরেই দেখা যায় যে লোপেজ ইনজুরির তীব্র ব্যথায় কাতরাচ্ছিলেন, তিনি কোনো ধরনের অস্বস্তি ছাড়াই উঠে দাঁড়ালেন এবং স্বাভাবিকভাবে খেলা শুরু করলেন। স্পষ্টতই সেই ইনজুরিটি ছিল সতীর্থদের স্বার্থে লোপেজের এক মহান অভিনয়। ফরাসি ফুটবলের অমানবিক নিয়মের মুখে লোপেজের এই ছোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রতিবাদটি প্রমাণ করে দিল যে মাঠের লড়াইয়ে হার জিত বড় হলেও সতীর্থের প্রতি শ্রদ্ধা আর মানবিকতা সবকিছুর ঊর্ধ্বে। এদিন এই বিরতির পর নান্টেসের খেলোয়াড়রা যেন দ্বিগুণ উৎসাহে মাঠে ফিরলেন এবং গুরুত্বপূর্ণ এই ম্যাচে 2-0 গোলের জয় ছিনিয়ে নেন।